দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুদ রেজা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো অস্টিওপোরোসিস। অনেকেই নাম শুনেছেন। অস্টিওপোরোসিস মানে হচ্ছে হাড়ের যে ক্ষয়, এটা কেন হয় এবং এখান থেকে করণীয় কি আমাদের জন্য। আমরা শুরুতেই জানবো যে অস্টিওপোরোসিসটা আসলে কি। অস্টিওপোরোসিস হচ্ছে আমাদের যেই বডিতে যে হাড়গুলা থাকে বা যে বোনস গুলা থাকে, এই বোনস গুলার যদি কোনো কারণে ডেনসিটি অর্থাৎ ঘনত্ব যদি কমে যায়, তাহলে সেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। যদি সহজ বাংলায় বলি, যদি হাড় আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, আস্তে আস্তে হাড় যদি ডিস্ট্রয় হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেটাকে আমরা অস্টিওপোরোসিস বলি। আমরা মেডিকেল ভাষায় এটাকে বলি সাইলেন্ট কিলার। অর্থাৎ আপনার অস্টিওপোরোসিস হয়েছে, অনেক সময় আপনি জানেনও না, কিংবা কারো কারো ক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিস অনেক আগে শুরু হয়েছে, 40 বছরের পর পরই তার অস্টিওপোরোসিস শুরু হয়েছে। বিশেষ করে মহিলাদের 40-এর আগেই অস্টিওপোরোসিস শুরু হতে পারে। এই জাতীয় ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি, আমরা আগেই জানবো যে অস্টিওপোরোসিস আসলে কেন হয় বা কি কারণে হয়। প্রথমেই যদি আমরা বলি আনহেলদি লাইফস্টাইল, অর্থাৎ আনহেলদি লাইফস্টাইল বলতে আপনার যে জীবনযাত্রা, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমানো যাওয়া পর্যন্ত এই যে যতগুলো কাজ, এই কাজগুলো যদি আপনার সায়েন্টিফিক ওয়েতে না হয়, আনহেলদি হয়, অর্থাৎ আমাদের এই সমাজে কিছু যুব সমাজ আছে যারা সারারাত্র সজাগ থাকে, এদের কোনো কাজ নাই, সারারাত্র মোবাইল, কম্পিউটার, টিভি, ইন্টারনেট ব্রাউজিং বিভিন্নভাবে তারা ব্যস্ত থাকে। ফলে কি হয়, তাদের আনহেলদি লাইফস্টাইল, ঘুমানোর টাইম ঠিক নেই, খাওয়া দাওয়ার টাইম ঠিক নেই। এভাবে যদি আপনি লাইফস্টাইল থাকে, সেখান থেকে অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। আর হতে পারে যদি খাদ্যাভ্যাসটা যদি যথাযথ সময় না হয়, যদি বদভ্যাস থেকে থাকে, খাদ্যাভ্যাস সকালেটা রাত্রে, রাত্রেটা সকালে, 3 ঘন্টা পরে অনেক ডিস্টেন্সে খাওয়া দাওয়া হচ্ছে, এখান থেকে হতে পারে। এরপর হতে পারে যারা ধূমপান করে, অর্থাৎ যারা ধূমপান করে, যারা অ্যালকোহল পান করে, মদ পান করে, তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস খুব দ্রুত ডেভেলপ করতে পারে। এরপর হতে পারে ল্যাক অফ এক্সারসাইজ, অর্থাৎ আপনার যদি এক্সারসাইজের কোনো ঘাটতি থাকে, যেমন আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ বলে থাকি আমরা মেডিকেল ভাষায়। অ্যারোবিক এক্সারসাইজ বলতে আপনি সারাদিনের যেই কিছু সময় হাঁটা, কিছু সময় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, কিছু সময় জোরে জোরে হেঁটে শরীর থেকে সোয়েটিং বের করা, ঘাম বের করে দেওয়া, এই এক্সারসাইজগুলো যদি আপনি ঘাটতি থাকে, তাহলে আপনার অস্টিওপোরোসিস হবে। এরপর হতে পারে বিশেষ করে মহিলাদের কিছু হরমোন, ছেলেদের যেমন টেস্টোস্টেরন হরমোন, মহিলাদের হরমোনগুলো যদি আস্তে আস্তে এভাবে কমে যায় মেনোপজের পরে, সেখান থেকে আস্তে আস্তে অস্টিওপোরোসিস তৈরি হতে পারে। এই জাতীয় কারণগুলোই হচ্ছে মূলত অস্টিওপোরোসিসের জন্য অন্যতম কারণ। এরপরে আমরা আসি যে যদি যাদের শরীরে ক্যালসিয়াম কিংবা ভিটামিন ডি এর ঘাটতি আছে, তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস খুব বেশি মাত্রায় দেখা যায়। এবার আমরা আসি যে অস্টিওপোরোসিস যাদের হয়, তাদের আসলে করণীয় কি। তাদের করণীয় হচ্ছে তাদের বডিতে ক্যালসিয়ামের ঘাটতি আছে কিনা, ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা, সেটাকে সঠিকভাবে আইডেন্টিটি করা। এটা আইডেন্টিটি করার জন্য আপনি বোনের স্ক্যান করতে পারেন, যেটাকে আমরা বোন মিনারেল ডেনসিটি বলে থাকি, যে কি পরিমাণ আপনার ক্যালসিয়াম কিংবা ভিটামিন ডি এর ঘাটতি আছে, সেটাকে আপনাকে বের করতে হবে। এরপর হতে পারে যাদের বিশেষ করে মেদভুঁড়ি, ওয়েট বেশি, সেগুলো আপনাকে রিডিউস করতে হবে। এবং আপনি ধূমপান ছেড়ে দিয়েছেন কিনা, মদ পান বাদ দিয়েছেন কিনা, এগুলোকে আপনাকে যথাযথভাবে খেয়াল রাখতে হবে। এবার আমরা আসি এই জাতীয় অস্টিওপোরোসিস যাদের হয়, তাদের ক্ষেত্রে কি পরিমাণ ভিটামিন, কারো কারো ক্ষেত্রে আছে যে শুধু ভিটামিন খাবে নাকি শুধু ক্যালসিয়াম খাবে, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। এবার আমরা আসি এর জন্য আসলে কি দরকার। ১ নম্বরে যদি আমরা বলি, সেটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে সেটা ফিল আপ করা দরকার। ২ নম্বর হচ্ছে ভিটামিন ডি3 যদি ঘাটতি থাকে, সেটাকে ফিল আপ করা দরকার। এরপর হচ্ছে ভিটামিন কে, এটার যদি অভাব থাকে, সেটাও আপনাকে ফিল আপ করতে হবে। পাশাপাশি আপনাকে সুষম খাদ্যাভ্যাস গঠন করতে হবে। নিয়মিত এক্সারসাইজ, যেটা আমরা একটু আগে অ্যারোবিক এক্সারসাইজ বললাম, যেমন সুইমিং, জাম্পিং, ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ভিতরে যেগুলো আছে ওয়াকিং, রানিং, এগুলো আপনাকে পর্যাপ্ত পরিমাণে করা দরকার। এগুলো যদি আপনি সঠিক সময় করতে পারেন, আপনার লাইফস্টাইল যদি আপনি সায়েন্টিফিক ওয়েতে করতে পারেন, তাহলে আপনার এই অস্টিওপোরোসিস অনেকটাই কমে যাবে বা অনেকটাই আপনার ঘাটতি পূরণ হবে। এবার আমরা আসি
যে ক্যালসিয়াম আমরা কোন কোন খাবারে পেতে পারি। ক্যালসিয়াম আমরা অসংখ্য খাবারে পেতে পারি। আমাদের কিছু উদ্ভিদ খাবার আছে, কিছু প্রাণীজ খাবার আছে। যেমন আমরা যদি উদ্ভিদ খাবারের ভিতরে যাই, যেমন হতে পারে কলিজা, ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, ছোট মাছ, এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে কাঁটাযুক্ত ছোট মাছ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকতে পারে। এরপর হতে পারে পনির হতে পারে, দুগ্ধজাত পণ্যের যে কোনো খাবার সেখান থেকে ক্যালসিয়াম হতে পারে, লিভার থেকে হতে পারে। এগুলো থেকে আপনি ক্যালসিয়ামও যেমন পাবেন, তেমনি ভিটামিন ডি3ও পাবেন। এরপর হতে পারে সানলাইট, অর্থাৎ আমাদের যে সূর্যের আলো, আমাদের সবচেয়ে বেশি কার্যকারী হচ্ছে সূর্যের আলো। অর্থাৎ সকাল 10টা থেকে আপনি যদি দুপুর 3টা পর্যন্ত, বিকাল 3টা পর্যন্ত, এর ভিতরে যে কোনো এক সময় যদি 40 মিনিট থেকে 1 ঘন্টা যদি আপনি রোদে থাকতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন, তাহলে আপনার যতটুকু ঘাটতি আছে পরিপূর্ণভাবে ফিল আপ করা সম্ভব। তো দর্শক, যারা এই জাতীয় অস্টিওপোরোসিসে ভুগতেছেন, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনার অস্টিওপোরোসিস থেকে আপনি মুক্ত পেতে পারবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। যারা ব্যথা নিরাময় নিয়মিত আমাদের এই প্রোগ্রামগুলো দেখে থাকেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো কোশ্চেন থাকলে, জানার থাকলে অবশ্যই ইনবক্সে লিখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।